আজকে আপনাদের জলঙ্গি থানার বাবা ও মুসলমান, একটা ঘটনা ঘটেছে, আপনারা কি জানেন? জানেন না? ও যুবক তোমরা শোনে নাও, ও যুবক গো, একটু ঘটনা তোমাদেরকে শোনায়। আজকে তোমাদের জলঙ্গির বাজারে 3 মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই 3টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের কারণে দুনিয়ার জমিন থেকে 2জন যুবক চলে গেল। ও যুবক, আর একজন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ও বাঁচবে কিনা কোনো ওর গ্যারেন্টি নেই। আমি বলবো যুবক, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই। যুবক এসো কোরআনওয়ালা হয়, এসো দিনওয়ালা ইমানওয়ালা বেনে যায়, এসো মসজিদমুখী দিনমুখী বেনে যায়। ও যুবক রে, আল্লাহর কোরআন কেন পড়ো না? আল্লাহর দিন কেন মানো না? আল্লাহর কোরআন যদি আমাদের জীবনে ফিট করে ফেলতাম, গোটা পৃথিবীর যত বেঈমান আছে মুসলমানদের পায়ের তলে লুটু ফুটু খেলতো। আজকে শুনলেন সাহাবাদের করুণ কাহিনী, কিনা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাজবাসর করে রাত্রিতে রয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কারা আছো মদিনার নওজোয়ান, ও মদিনার যুবকেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রসুল থাকবে না, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, দিন থাকবে না, বলো। সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেল। হযরত হানজালার কানে যখন আপনার পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে আপনার তরবারি নিয়ে জিহাদের ময়দানে ছুটতে শুরু করবেন। পেছন থেকে বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি যান, আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো, আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, দয়া করে মেঘের বাড়ি করে আপনি গোসলটা করে যাবেন গো স্বামী। হযরত হানজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই, আজকে দিনের ক্ষতি হয়ে যাবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে, আমার রসুলের ক্ষতি হয়ে যাবে রে বিবি, আমি গোসল করতে পারবো না। যাদের ময়দানে চলে গেলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উলঙ্গ তরবারি নিয়ে যাদের ময়দানে পৌঁছে গেলেন। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরত হানজালা দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যাদের ময়দান শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, কারা গো, আমার আজকে যত আমার সাহাবারা শহীদ হয়ে গেছে, সমস্ত শহীদের লাশগুলোকে একত্রিত করো, একত্রিত করে জমা করো। যখন বলা, এদিকে হযরত হানজালার বিবি ছুটতে বলেন, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো রকম কোনো স্বপ্নার গোসল করানো হয় না, কিন্তু নবী গো, আপনি দয়া করে মেহেরবানি করে আমার স্বামী হানজালাকে দয়া করে গোসলটা করে দেবে। ও মুসলমান দরদি, ইসলামের জন্য বিবিকে তারা নতুন বিবাহ করে ফেলে দিয়ে চলে গেছে, সন্তানকে ইতিম করে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আজ আমাদেরকে বিবাহ করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজ আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা উঁচু করে দিতে হবে। আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য আবু জেহেল, আপনার ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আজকে তারা চাইছে শেষ করে দিতে পারে নাই। আজ এই যুগের বেঈমান তারাও পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। এই ফরিদপুর পাকুড়দিয়া মাদ্রাসা 3-4 বছর আগের ঘটনা বলি। ছোট্ট পাড়া কয়েকখান ঘর ছিল বাপ, কিন্তু আল্লাহ রহম করে এত উন্নত হয়েছে বাপরে, এত উন্নত হয়েছে। আজ আপনাদের টাকা পানিতে পড়েনি, বিফলে পড়েনি,
চারজন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরানো হলো, আপনারা দেখলেন। কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে হাফেজরে বল, কালকে কিয়ামতের দিনে কোরআন তেলাওয়াত কর। ৬৬৬৬টা আয়াত তেলাওয়াত করা হবে। ওই হাফেজকে বলবে হাফেজ সিঁড়িতে ওঠ, এক একটা ধাপিতে উঠ, এক একটা করে আয়াত পার। ৬৬৬৬ ধাপিতে উঠবে আর বলবে হাফেজ যারা ওই মাদ্রাসার খেদমত করেছিল, কোরআনের খেদমত করেছিল, ও হাফেজ তাদেরকে সঙ্গী করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। ও জমিনকে বলা হলো, জমিন তুমি কোরআন লাও। জমিন বলে মাবুদ গো আমি তো কোরআন নিতে পারবো না। বলে কেন পারবে না? বলে এই জমিনের ওপর দিয়ে কত মানুষ যাবে, কত নাপাকি মানুষ যাবে, কত দুষ্ট মানুষ যাবে, কত ভালো মানুষ যাবে। ও গো মাওলা এ কোরআন আমি নিতে পারবো না। কে বললো এটা? কে বললো? জমিন। আসমানকে বলা হলো, আসমান তুমি কোরআন নাও। আসমান বলে মাবুদ গো আমাকে তুমি মাফ করো, মা কোরআন তো আমি নিতে পারবো না। বলে কেন পারবে না? ও আল্লাহ কোরআনের মতন বোঝা আমি বইতে পারবো না। মাবুদ মাওলা এ কোরআন তুমি আমাকে তুমি দিও না। কোরআনকে যখন আসমানকে বলা হলো, আসমান নিল না। জমিনকে বলা হলো, জমিন কোরআন নিল না। কেউ যখন কোরআন নিল না, আমার আল্লাহ বললেন এ কোরআন আমি কার উপর অবতীর্ণ করব? আল্লাহ কোরআনে বলে দিলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে, এ কোরআনকে যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনের কত দাম, কত মান জানেন? আর এই কোরআন শুনলে এত দিল বাড়ে, মহব্বত বাড়ে, এত মধু লাগে। দেখবেন ভালো ভালো কারি সাহেবরা যখন কোরআন পড়ে মনে হয় তারা সারা রাত্রি কোরআন পড়ুক, আর আমি বসে বসে আমার দিলটাকে ঠান্ডা করব। বুঝতে পারলেন না? দিনের বেলায় কোরআনের বিরোধী করেছে, রাত্রি বেলায় তারা কোরআন শুনেছে, শুনে নাই? আবু জেহেল বলছে কি করব, আমার ভাতিজা মুহাম্মদের কোরআন আমি যতক্ষণ পর্যন্ত না শুনি, আমি ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। একদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা তারা কোরআন শুনতে শুরু করে দিয়েছে। শুনতে শুনতে জ্ঞান হারা, সকাল হয়ে গেছে, আপনার বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, সূর্য উঠে গেছে। চারজনের মাথায় এক জায়গায় যখন জমা হয়ে গেল, আবু জেহেল বলে কোথায় ছিলি? আবু লাহাব বল। আবু লাহাব উতবাকে বলে বল তুই কোথায় ছিলি? শাইবাকে বলে বল কোথায় ছিলি? সবাই মিলে যখন ধরা পড়ে গেল, আবু জেহেল বলল শোনো, আজ থেকে হাতে হাত দিয়ে ওয়াদা করো আমরা মুহাম্মদ ভাতিজার কোরআন শুনবো না। এই কোরআনের মধ্যে আল্লাহ আমার এত জাদু দিয়েছে, এত মধু দিয়েছে, এত মায়া, এত মহব্বত দিয়েছে বাবা। আবু জেহেলরা যখন ওয়াদা করে নিল, রাত্রি বেলায় বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করে, কিন্তু বলুন তো বাবা, যার উপর কোরআন নাজিল হলো আর ওই কোরআন তিনি যদি পড়েন, বলেন তো শুনতে ভালো লাগবে কি লাগবে না? কি গো লাগবে কি লাগবে না জোরে বলো? বিশ্ব নবী কোরআন শুনতে যাবে, রাত্রি আপনার বিশ্ব নবীর কোরআন শোনার জন্য আবু জেহেল যাবে। ও মনে মনে করছে আজকে উতবা, শাইবা, মুগীরা কেউ আসবে না, আমি রাত্রিতে একা একাই বসে বসে শুনবো। শাইবা বলে কেউ আসবে না, আমি একাই মজা করে শুনবো। উতবা বলে কেউ আসবে না, আমি মজা করে শুনবো। আল্লাহু আকবার। আবু লাহাব বলে কেউ আসবে না, আমি মজা করে শুনবো। ইতিমধ্যে চারজনাই শরীক হবে। আল্লাহু আকবার কান করে শুনেলেন। রাত্রি যখন ঘনিয়ে গেল, আবু জেহেল কোরআন শোনার জন্য আপনার মসজিদে নববীর দিকে যাবে। এদিকে মুফতি মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আবু জেহেলের বিবি যার নাম হলো উম্মে জামিলা, এত সুন্দরী ছিল, এত দেখতে মজা ছিল, এত সুন্দরী ছিল। আবু জেহেল কিন্তু বড় ভালোবাসত। আবু জেহেলের বিবি বলে ও স্বামী, আমাদের নেতা, আমার স্বামী, আপনি কোথায় যান?
বলে বিবি রে আমি যেখানে মন সেখানে যাই, তোমাকে বলা যাবে না। আবু জেহেল কোথায় যাবে? কোথায় যাবে? কোরআন শোনার জন্যে। রাত্রি বেলায় স্বামী স্ত্রীতে দুজনেই কোরআন শুনতে গেল। আজকে আমি আপনাদেরকে বলবো হতভাগা মুসলমানেরা, তোমরা কান করে শুনে নাও। আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দিনে কোরআনের বিরোধিতা করেছে। আর রাত্রি বেলায় যতক্ষণ পর্যন্ত তারা কোরআন না শুনেছে ততক্ষণ পর্যন্ত তাদের বিছানায় ঘুম হয় না। আর আমাদের দেশের মুসলমানেরা যতক্ষণ পর্যন্ত রুনা লাইলা না দেখবে, যতক্ষণ পর্যন্ত আপনার লারা লাপ্পা না দেখবে, যতক্ষণ পর্যন্ত সিরিয়াল বই না দেখবে ততক্ষণ পর্যন্ত আমাদের ঘুম আসে না। ও মুসলমান গো, এই কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিয়ে করলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলে এমন কোন দরদে মুসলমান হবে না। ইসলামের জন্য 5 নম্বরে ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে বলবে, হুজুর গো আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে হুজুর, আমার বাপ কবরে চলে গেছে হুজুর, জানি না আমার মা বাপ কবরে কোন অবস্থায় রয়েছে হুজুর, আমি বলতে পারবো না। আজকে তুমি গাড়ি বাড়ির টাকা পয়সা দিয়ে আমার মা বাপ চলে গেছে, ও হুজুর মা দুনিয়াতে নাই। মা কত ভাগ্যবান যিনি, মা কত মহাব্বতের যিনি। আজকে যাদের মা চলে গেছে তাদের মতো হতভাগা কেউ নাই। সেই মাছকে কবরে চাতক পাখির নাই বলে, মাবুদ গো এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, এমন কোন দরদের সন্তান নাই। একটু কবরে রাজাউটা মাপ হয়ে যাবে। ও আল্লাহ, আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, 6,466টা আয়াত, এক একটি জেরে যাবার পেশ অক্ষরের বদলায় এক একটা করে নাকি আপনার আমল নামায় হয়ে যাবে। তাই আমি বলি বা 10,000 টাকার দাতা একজন দরদিকে বলবো বাপরে, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 10,000 টাকা দিয়ে শোধ করে দেব। বাপমার নামে শওকত মন্ডল 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি তার মা বাপকে আল্লাহ জান্নাতবাসী করো। আল্লাহ মা বাপকে যা দিলে ভালো হয় তুমি তাই দিও গো মওলা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, ও পাকড়দিয়ার ফরিদপুরের মুসলমানেরা, জলঙ্গের মুসলমান, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 5 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেব। একজন দরদিকে আছে বলি শোনা। আল্লাহ রফিয়া বান্দা গানিম সে গছিল, 10,000 টাকা বান্দা মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন, তার কাপড় তুমি ওগো পাগো বাড়ি, আর মিজনে নাকি তুমি গো করে দিও ভারী। আরো দোয়া করি তাহার মা বাপের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল দরদি। আমি আপনাদেরকে বলবো বাপরে, 5 নম্বর ইসলামের খুঁটিকে মজবুত করার জন্য, শক্তি তৈরি করার জন্য, চিন্তা করে রাখার জন্য আমি 6 নম্বর আর একজন দরদিকে বলবো, ও মুসলমান 6 নম্বর আর একজন দরদিকে আছো বাপ, 10,000 টাকার দাতা। অজিত মন্ডল 500 টাকা আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর 10,000 হয়। আজ নবী গো আমার বানায়া বাঁচা
হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ঘরায়া বাজার আল্লাহর পিয়ারা বান্দা ছালে বন্দি ছিল নগদ 10,500 টাকা নগদ দিল ইয়ারো তোমা করে যাবে বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন মনে বড় ছিল তাহার ছিল বড় আশা আর 10,500 দিয়ে বানাবে মাদ্রাসা আরো দুমা করি আমি করি গো মিনতি আল্লাহ দিও চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন স্বামী স্ত্রী মিলে 10,000 হইল না থামেন না লিখে রাখেন মনে রাখেন হ্যাঁ আল্লাহুম্মা আমিন 500 টাকা নগদ এই দেখেন একজন 500 টাকা এখানে আমাকে দিয়েছে একজন 500 টাকা এখানে 600 টাকা আল্লাহুম্মা আমিন এই দেখেন একজন 500 আল্লাহ তুমি কবুল করুন আল্লাহুম্মা আমিন কালীগঞ্জ নশেরা পাড়া উমরায় গিয়েছে মুফতি সাহেবকে বলে দিয়েছে 10,000 দিবে আল্লাহর পিয়ারা বান্দা হাসিবুল গো ছিল এ নাম্বারও সাথেতে 10,000 আসিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ সুবহানাল্লাহ রিপন ডমকুল এই দেখেন তরসরা বলি না রে তাকবীর আল্লাহর পিয়ারা বান্দা রিপন গো ছিল এ নগদ 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল আরো দোয়া করি আমি রিপনের কারণ আল্লাহ দিও রিপনকে গো সুখের জীবন ডাক্তার হুমায়ুন সাহেব এসেছিলেন উনি 5,000 টাকা নগদ দিয়ে চলে গেছেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত রাজ করো রুজি রোজগারে বরকত দিও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিয়ে তাকে আল্লাহ হেফাজত করো আল্লাহুম্মা আমিন আল্লাহ এই দেখেন বাবজি 8 নম্বর হয়ে গেল আর একজন 1,000 আর একটা মেয়ে ছেলে দিয়েছে 800 টাকা আল্লাহ তুমি কবুল করো নিও জানে মালে বরকত দিও ধন সম্পদ বানিয়ে দিও হায়াত দারাজ করো যা দিলে ভালো হয় তুমি তাই দিও ও মুসলমান দরুদি এই দেখেন 8 নম্বর হয়ে গেল এবার একটা মারাত্মক পয়েন্ট আসছে রে বাবা এ পয়েন্ট বড় দামি দামি পয়েন্ট ও মুসলমান মারাত্মক পয়েন্ট নাম্বার 9 আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে করবে জয় নাম্বার 9 আর এমন কোন দরুদি একজন হবে না আল্লাহর কোন দরুদি বান্দা গেছে গো 9 নম্বরের একটা আল্লাহর বান্দা দেখি 10,000 টাকা দিয়ে 9 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি দিয়ে দিব 10,000 টাকা ইনশাআল্লাহ আর একজন দরুদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ এই ইয়াসিন সাহেব এদিকে এদিকে থামেন আমার কাছে বলতে দেন এতগুলা লোকের সামনে আমি জান ভরি ভরি দেন বাপকা বেটা সেপাই কা ঘোড়া কোচনা হতো থোড়া থোড়া হ্যাঁ বেটা হইলো কোরআনের হাফেজ আর বাপ হইলো মৌলানা তো 10,000 লাগবে না ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ বলেন জোরে বলো ইনশাআল্লাহ দেন কিছু নগদ কিছু দেন হাত ভরেন যা আছে সব দিয়ে দেন গণতে হবে না দেন গো গইনেন না যা আছে আর যা চাবর আছে দেন কই এটা 510 টাকা আর 500 টাকা দেন এলেন 10 টাকা আর 500 টাকা দেন তাহলে 1,000 টাকা দেওয়া তো গোটা কোটি থাকে নাকি হ্যাঁ আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করো আল্লাহুম্মা দেখেন জোরে বলি না রে তুমি
আল্লাহর পিয়ারা বান্দা মৌলানা ইয়াসিন গো ছিল, তোমারও পিয়ারা বান্দা 10,000 দিল। নগদ দেখো বাকি নয় মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি তাহার ছেলের জন্যতে আলেমে দিন বানিয়ে দিও দুনিয়া বিছেতে। আরো দোয়া করি তাহার ছেলের কারণ দিনের দিন বানিয়ে দিও দুনিয়া বাঁধন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 9 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো গো মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা কলমাওয়ালারা, 9 নম্বর যখন 10,000 হয়ে গেছে আর একজন দরুদি কে আছে ইনশাআল্লাহ 10,000। মাওলানা নিজামুদ্দিন সাহেব তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ, আর একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বাইয়ে পেছনে সামনেই ওপরে ইনশাআল্লাহ হবে না? কি গো, হবে না? হবে না? কথা বলুন ইনশাআল্লাহ। দরদি মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। তাই 10 নম্বর আর একজন দরদিকে বলবো, এমন কোন ভাগ্যবান হবেন যিনি 10 নম্বরে হাত উঁচু করে দেবেন তিনি। হাবাব ইনশাল্লাহ আর একটা দরদি আল্লাহর বান্দা হবে না 10 নম্বরে ইনশাল্লাহ। বলুন দেখি, আল্লাহর বান্দা মাত্র 10,000। শেষ শেষ ভালো যার, সব ভালো তার। তাই 10 নম্বরে আর একটা দরদিকে বলবো, হাবা এতগুলা লোকের ভিতরে এমন কোন বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক এমন কোন আল্লাহর ভাগ্যবান বান্দা হবেন? হ্যাঁ হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আমি 1 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাল্লাহ। এমন কোন দরদি 10,000 টাকা দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু বল নাই গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। লালগোলার মাস্টার মশাই বাকি 2,000 টাকা। আল্লাহ গোলাম কিবরিয়া লালগোলা বাড়ি তিনি 2,000 টাকা দিব বলে গেছে। আল্লাহুম্মা আমিন। শোনা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড় বড়ই থাকলে দিলে রহম থাকবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান দরদি সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে এমন কোন সঙ্গে যিনি যাবে না বাপরে। তাই 9 নম্বর হয়ে গেছে আর একজন দরদিকে বলবো 10 নম্বরে 10,000। আল্লাহ আসাদুজ্জামান লিখেন বেলডাঙ্গা কাদিসা। আল্লাহ কাদিসার লোকের দিল আলাদা। আল্লাহ আসাদুজ্জামান ছিল বেলডাঙ্গা কাদিসা থেকে 10,000 দিল। আরো দুমা করি আমি আসাদুজ্জামানের কারণ। আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন।
10 নম্বর হয়ে গেল। কিন্তু এই কই ওই মামুনদের টাকা দেখি কত টাকা হয়েছে, ওই গো টাকা খামাখাই এই 4 দিয়ে কত টাকা। হাই হাই, এই মামুনেরা তোমাদের ভাগ্য ভালো, 500 ছিল 1000 হইল, তোমরা তাও টাকা দিবা না? দাও দাও, এই পাড়ার লোক পাঠান দেবেন, ঢাললেন ঢাললেন, আল্লাহুম্মা আমিন। আগো এই মাদ্রাসার সেক্রেটারি আর ক্যাশিয়ার সে মাল দুটি কারা গো? কোন দিকে? আল্লাহুম্মা আমিন। ডিলার সাহেব, কি ব্যাপার ডিলার সাহেব মুখ খুলবে না? ডিলার সাহেব তো মুখ খুলতেই হবে, সেক্রেটারি বলে কথা না। কে বলছেন আপনারা বলুন, কি কথা বলছেন না কেন? বাপি যেমন 50,000 টাকা দিয়েছে, তাহলে 50,000 টাকা জোড়া তো একটা লাগবে না? লাগবে না? কথা বলে না? হ্যাঁ, 50,000 টাকা জোড়া হওয়া চাই। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আমি সেক্রেটারিকে বলবো বাপির জোড়া হয়ে 50,000 টাকা দিয়ে জোড়া হয়ে যেতে হবে, উপায় না। আল্লাহ, এর মনে না সে বলছে আমি 10,000 লিখেন গো, নগদ নগদ কিছু দেন, নগদ কিছু দেন, আপনার পকেটে যা আছে তাই দেন। 10 টাকাও নাই, ওই যে পকেটে আছে দেন। আল্লাহ, সব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই দেখেন হেড মৌলানা 10,000, 1,000 নগদ, 9,000 বাকি। একবার চিলিয়ে বলি না রে তুমি। আগো আমাদের মুফতি সিরাজ সাহেব কোথা পাইয়ে গেল? আচ্ছা, আল্লাহ কোরআনে বলেছে, এখানে আলেমরা বুঝতে পারবেন, আপনারাও পারবেন। আল্লাহ কোরআনে বলেছে সূরা নাবার ভিতরে খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ, আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে। কিন্তু আল্লাহ এক এবং অদ্বিতীয়। আগো আল্লাহ একটা না দুটো? জোরে বলেন, একটা তো। আল্লাহ যদি দুটো হইতো মারপিট হইতো না? হইতো না? আচ্ছা বলেন তো, আল্লাহ ঘুমায় কি ঘুমায় না? ঘুমায়। সুবহানাল্লাহ। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রব্বির বান্দা মুফতি সিরাজ সাহেব ছিলেন, 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিলেন, 2,000 নগদ আর 8,000 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী, আরো দোয়া করি আমি মুফতি সাহেবের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। মুসলমান দরদি, আপনাদেরকে গজল একটা শোনাই। শোনাবো না? শোনাবো না? বলবো? বলবো তো বটে, কিন্তু 10টা যখন হইল বা 12টা যখন হয়ে গেছে, তো আমি আপনাদেরকে বলবো আর একটা দিয়ে 13 নম্বর তো হজর হবে না? ইনশাল্লাহ হবে। ওই দেখেন আল্লাহর বান্দা কত। ওটা ভুল কথা, আপনি বসেন, আমি ফতোয়া দিচ্ছি, টেনশন নাই। কত ফতোয়া নেবেন দিয়ে দিছে, বসেন আজকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শোনালেন কি বুঝে? আসেন যাও, দেখো তো হতে দেবে মনে হয়। ইনশাল্লাহ হবে। আল্লাহর বান্দা জানি এলাকার মানুষের দিল মন অন্তর বড়। কি গো, ঠিক না বেঠি জোরে বলুন। আচ্ছা বলুন তো, 7 মুলুকের বাদশা কে ছিল? কে ছিল? হ্যাঁ, আল্লাহু আকবার। ঠিক আছে, সেক্রেটারি সাহেব বলছে বাবার নামে 10,000 টাকা। একবার চিলিয়ে বলি না তুমি। কি গো, আপনাদের তকবীরে তো জোর নাই, মনে হচ্ছে হসপিটালে ডোমকুলো ছিলেন, এসে বসলেন নাকি?
হ্যাঁ, একবার চিলিয়ে বলি, মোহাব্বত দিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রবিয়ানা বান্দা ছেলে সাহেব ছিল, এ যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির। 10,000 দিল দেখো মাদ্রাসা খাতির। আরো দোয়া করি আমি এ বান্দার কারো, আল্লাহ দিও তার বাপকে গো কবরে সুখের জীবন। বড় মনে ছিল তাহার, ছিল বড় আশা, আর 10,000 দিয়ে দেখো বানাবে মাদ্রাসা। প্রথম কাজ শিখেছে, আর প্রথম কাজ শিখে যে প্রথম কাজের যে টাকা, প্রথম কাজ শিখে 800 টাকা পেয়ে গেছে। সুবহানাল্লাহ, প্রথম কাজ শিখেই বাপজি 800 টাকা পেয়েছে, আর 800 টাকায় নিয়ত করে মাদ্রাসায় দিয়ে দিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে বরকত দাও, হাতে বরকত দাও, কাজে করবে বরকত দাও, সুখে শান্তিতে রেখো, বালা মুসিবত দূর করো, রুজি রোজগারে বরকত দাও, অভাব অনটন দূর করো। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 13 নম্বর হয়ে গেল, 13 নম্বর হইল। আর একটা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না বাপ? নাই, হবে না ইনশাল্লাহ। শুনলেন, সাথে মুলুকে এ বাদশাহ ছিল সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার। শোনো শোনো ওহে উজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে, ধনে জনে কম ছিল না মোর সংসারে, খালি হাতে যাচ্ছে না কবরে। 7 মুলুকের বাদশা সেকেন্দার ছিল, মালের অভাব ছিল না, গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব ছিল না। দুনিয়া থেকে দুদিন বিদায় হয়ে যাবে, উজিরকে ডেকে বলে, উজির গো আমি যখন মারা যাব আমাকে কাফন পরাবা, আর কাফনের বাইরে হাত দুটো রেখে দেবা। দুনিয়ার মানুষকে বলবো, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার আল্লাহওয়ালারা, শোনো, দুনিয়াতে সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা যাই করো, যেদিন দুনিয়া থেকে চলে যাবা নিঃশ্বাস আর বিশ্বাস না, চোখ দুটো যেদিন বন্ধ হয়ে যাবে, গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলত যা রয়েছে সমস্ত জিনিস গালি হাতে ফেলে দিয়ে চলে যেতে হবে। আল্লাহ কি নাম? আল্লাহ। নামটা লিখে দাও, নামটা লিখে দাও। আমিরা বেনামিতে আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল, হে বেনামিতে 10,000 টাকা দেখো হলো, এখন অগুন নয় বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ নাম দেখো দেখো মাওলানা ইবা বলিল, এ নামের বদলেতে তুমি ক্ষমা করে দিও। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ কেউ যদি চলে যাই এ গানা বেগানা, আর ক্ষমা করে দিও তাহার জিন্দেগির গোনা। এ কিয়ামতের মাঠে যখন পাশে না চুয়াবে, এই দান গিয়ে মৌলা ছায়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 9 নম্বর হয়ে গেল, 14 নম্বর 10 যখন হয়ে গেল, আর একটা দুরুদিকে বলবো বাপরে কে আছো মুসলমান, 14-15 নম্বর আর একজন ভাগ্যবান, মাত্র 10,000।
ছেলের জন্য দোয়া, আরেকজনের মেয়ের জন্য দোয়া। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আমার মা বোনদেরকে বলবো, ও মায়েরা, আমার বোনেরা, আমার জননী কারা গো? মা খাদিজাতুল কুবরার মতো মা, মা আয়েশার মতো মা। ও মা, আমি তোমাদের বয়ান করব, বক্তব্য করব। আমার নবী, বিশ্ব নবী বলে গেলেন, মেয়েরা যদি দুনিয়া ও জমিনে 4টে কাজ করে যায়, আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা মা। ও মা গো, কারা 8টা জান্নাতের দরজা দিয়ে ঢুকবা মা? নামটা লিখে দেন। একটা ছাত্র রুমে 1000 টাকা, 500 নগদ আর 500 বাকি। একজন 200 টাকা। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের ওখানে ওখানে লিখে দাও, আল্লাহুম্মা আমিন। ও বাপ, 14 নম্বর যখন 10,000 টাকা হয়ে গেছে, 15 নম্বরের একটা 10,000 টাকা দাদা ইনশাল্লাহ হবে না? একজন দাদির নামে 300 টাকা নাও হবে। আমি জানি। হ্যাঁ বাবা, এই এলাকার মানুষের দিল, মন, অন্তর বড়। আর যদি না বড় হইতো তো এত বড় বড় বিল্ডিং, মাদ্রাসায় তৈরি হইতো? কথা বলেন না কেন? হয়তো না। আজকে একটা ঘটনা আপনাদেরকে বলি। আজ থেকে 20 বছর আগেকার ঘটনা। আপনি পেছনের দিকে যান। 20 বছর আগের ঘটনা। পাকুড়দের ফরিদপুর আপনার এলাকার মুসলমানের খাবারও জুটেনি। কি বলছেন জোরে বলুন? ঠিক মতন খেতে পাইনি। আজ থেকে 20 বছর আগের ঘটনা। 2000 সালের আগের ঘটনার কথা বলুন। আমাদের এলাকার মুসলমানরা ঠিক মতন খেতে পায়নি, খাবার এক মুঠো জুটেনি। আমরা নিজে চোখে দেখেছি আমাদের নানাদের, দাদুদেরকে একান কাপড় তারা শুকিয়ে শুকিয়ে পরে, আবার ওই কাপড় পরে তারা বাজার করতে গিয়েছে, বিটির বাড়ি, জামাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছে। কিন্তু মুসলমান, আমার আল্লাহ এত আমাদেরকে ভালোবাসে, এত পয়সা, এত সম্পদ দিয়েছে বাবা। ও মুসলমান গো, কেন আল্লাহর রাস্তায় দেবা না? কেন আল্লাহর রাস্তায় শুকরিয়া আদায় করবা না? সাহাবাদের জীবনী শুনে নাও। সাহাবাদের খাবার ছিল না, তাদের কোনো পোশাক ছিল না। আল্লাহ নবী যেদিন একদিন ডাক দিয়ে বললেন, কারা আছো গো? আমার দিনকে বাঁচাবা, আমার ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, আমি নবীকে বাঁচাবা, কারা আছো? সাহাবারা একে 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 জমা হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা নবীকে দিয়ে দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে আনলেন। আল্লাহ নবীকে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান দরদি, ও মুসলমান, ওই ব্যক্তি ইমানদার, পরোজগার, দিনদার, যে তার নিজের জীবনের থেকে, নিজের বিবি বাচ্চা, জমি গাড়ি বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসেন। ওই মহিলা নবীকে বলেন, নবী গো, আপনার জন্য আমার জীবনটা কুরবানি হয়ে যা, আপনার জন্য আমি জীবন কুরবানি করে দিতে রাজি। কিন্তু নবী গো, আপনি ডাকলেন, খোদার কসম আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে কিছুই দেওয়ার নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এলাম। ও নবীজি, আমার কলিজার সন্তানকে যাদের ময়দানে নিয়ে যান। সাদ্দাম 500 টাকা দিয়েছে তার বাপের লিখে দোয়া করতে। সাকিবুল খন্দকার তার দাদুর নামে দিয়েছে 500 টাকা। আর 2 বস্তা সিমেন্ট ওখানে লিখে দাও বাবা, দাও, ওখানে লিখে দাও। আল্লাহ তুমি কবুল করে নিও যেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, ইসলামের জন্য মেয়েরা কানের, নাকের, হাতের ফুলিয়ে দিয়ে যায়। দেখো, এই আসেন, এই সাইফুল কই গো? এই যাও, ওই দেখো, তোমরা নামো না, স্টেজে কি করছো? যাও। আল্লাহু আকবার। এ ভাই, ও আমার সাথী সব, বুঝলেন তো, একসঙ্গে ক্লাসমেট আমরা, তার লেগে বলছে। কি বুঝলেন? আপনারা আবার রাগ ভাগ করেন না, রাগ করলেন নাকি? রাগ করেন না। আমার সাথী একসঙ্গে একবারে আলিফ বাতাসের দিকে পড়া আমরা সাথী।
কি বুঝলেন? একবারে নুরানি কায়দা থেকে বাপজি একসাথেই একই ক্লাসে পড়েছি। আল্লাহু আকবার, কত মারামারি হুড়াহুড়ি করেছি, তা ঠিক আছে। আল্লাহু আকবার। দাও এই দেন আব্দুল কুদ্দুস 500 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু হাবা 14 নম্বর যখন 5,000 টাকা হয়ে গেল, আর একটা মাত্র 2,000 টাকা হবে না বাপ? আগর নাই শোনা, এমন কোনো মুসলমান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আমার মা জননী 10,000 আর একটা নেব। আর একটা যদি হয়ে যায়, বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, মনটা ভরে যাবে, দিল ভরে যাবে, অন্তর ভরে যাবে। দিল ভরে, দিল থেকে অন্তর থেকে মনোযোগ সহকারে তার জন্য আসাদুল আনসারি 1000 কই আর কই? ও আসাদুল আনসারি 1000 টাকা বাকি লিখেন, ওখানে লিখো, ওখানে লিখে দাও। রফিকুল খন্দকার 85 মিনিট লিখে দাও, বাপের নামে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। জি আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা। আমি আপনাদের ভিতর থেকে বাপ, ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে নিচে যারা যেখানে আছেন, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেবে, এমন কোনো ভাগ্যবান একটু হাত উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। আর একজন চাবো না, 10,000 টাকা লিব না। কেউ যদি দেয় তো লিব, কিন্তু বাবজি আর আমি একটা 10,000 টাকা লিব, ইনশাল্লাহ হবে না? এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক নাই। মাদ্রাসার প্রাক্তন শিক্ষক সাজবার আনসারি 1000 নগদ, 4000 বাকি। মাদ্রাসার প্রাক্তন শিক্ষক সাজবার আনসারি, তিনি 5,000 টাকা দিবেন, 1,000 টাকা নগদ আর 4,000 টাকা বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন জোরে বলেন। সাজবার আনসারি 5,000 টাকা নগদ, আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখেন 400 টাকা। মাদ্রাসার এই এখানে 1 মিনিট, এই মনিরুল কই গো? মনিরুল বাপি, সে মাল কোথায় লুকিয়েছে? এই মনিরুল বাপি কোন দিকে লুকিয়েছে? এই বাড়ি না, ওকে ধরলি সেখানে। মাদ্রাসার প্রাক্তন ক্যাশিয়ার ছিলেন নুরুল হুদা, মারহুম নুরুল হুদা ছোট ছেলে মাফিজুল হক নান্টু 5,000 টাকা বাকি। সুবহানাল্লাহ। আর ওর স্ত্রী দিয়েছে 1,000 টাকা নগদ। সুবহানাল্লাহ। মাদ্রাসার প্রাক্তন, তাই তো, ক্যাশিয়ারের ছেলে। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। নুরুল হুদা দেখেন মৃত্যু 5,000 টাকা দিয়েছে, 5,000 বাকি, আর উনারই স্ত্রী দিয়েছে 1,000 টাকা নগদ। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ স্বামী স্ত্রী মিলে 6,000। এই 4,000 টাকা দিতে পারলো না, 4,000 টাকা দিতে পারলো না। আবার জান, আপনি আবার যান বলেন 4,000 টাকা দাও, 10,000 টাকা। ওই যে 6,000 তখন দিয়ে 4,000 দিবে ইনশাল্লাহ। ও 1 বছর যান বলে যান দিবে ইনশাল্লাহ। আল্লাহ রফিয়ারা বান্দা বান্দি কোথায় বসেছিল, স্বামী স্ত্রী মিলে দেখো 6,000 হইল। আহারে দরদের বান্দা বান্দি ছিল কোথা কোথায়, 5,000 6,000 দিল দেখো মাদ্রাসা বানাতে। ও মুসলমান দরদি, আমার 10,000 টাকার আবেদন থাকলো। আমি বলি বাপজি মায়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, ও মা জননী গো, মা কারাজো খাদিজার মতো, মায়ের মতো মা, আল্লাহর দিলে কমে যাবে না জননী। অনেকের মা জননী কবরে চলে গেছে। মা কত বড় সম্পদের জিনিস আমি শোনাবো মা। তাই আমি মা বই দেখেন রাহেলা বাবা, আল্লাহ রফিয়ারা বান্দি রাহেলা গো ছিল, হে জননী গো 500 টাকা দেখো নগদ দিল। আমি একটা কথা বলি বাপ, আপনাদের কাছে মাত্র 10 জন দরদি দেখতে চাই, একটু হাতটা তুলবেন। মাত্র 5টা করে 1,000 টাকা, তার মধ্যে হয়ে গেছে 3 জন, আর বাকি আছে 7 জন। ইনশাল্লাহ 7 জনকে বলবো মাত্র 5টা করে 1,000 টাকা বাপ, ইনশাল্লাহ 10 নয় বাপজি আমার, মাত্র 5,000 5,000 5,000 করে 7 জন ইনশাল্লাহ। একটু হাতটা
সুবহানাল্লাহ। জিয়ারুল হক, এই ভাই, জিয়ারুল হক ফৌজিয়া আর্মি নওদাপাড়ার 5,000 টাকা লিখে দেন। জিয়ারুল শেখ, বাবার নাম কি? ও বাবার নাম জানেন না, পাওয়া যাবে। জিয়ারুল আল্লাহ লিখেন। একজনে 5,000 আর একজনে 5,000 ইনাম 10,000 নাম করতে নিষেধ করেছে। রোশনগর আমারই মামা দুইজন। আল্লাহ জোরে বলি না দুই। রোশনগর দেখো বাড়ি দুজনের গছিল, এ নাম না বলিয়া তারা 5 নামটা লিখে দেখো না, লিখে দিয়েছে। আরো দোয়া করি আমি দুজনের কারণ, আল্লাহ তুমি দিজু তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের দুজনকে তুমি কখনো ভুলো না। এই দেখেন 6 নম্বর হয়ে গেল বাপ, আমি আল্লাহর বান্দা। হ্যাঁ দেবো ইনশাল্লাহ, আপনি দিব ইনশাল্লাহ, আপনি বসেন, ভোট দিয়ে দেবো। হ্যাঁ এই দেখেন কি না, হাসিনুদ্দিন সরকার 10,000। এই 5 দেওয়া আছে আগে, আরো 5, তাইলে বাপজি এটা 5-এর থেকে 10-এর মধ্যে চলে গেল, তাহলে 14 ছিল 15 হইল। কি বলছেন আপনারা বলুন? আল্লাহ রবিয়ারা বান্দা হাসিনুদ্দিন ছিল, এ 10,000 টাকা স্বামী স্ত্রীতে লিখিল। আরো দোয়া করি আল্লাহ, ওর মনে মনে ভাবছে আমি দুনু 5 আর বিবির নামে যদি 5 না দিই তো বাড়িতে ঢুকতে দিবে, হ্যাঁ? আর বিবিকে জান্নাতে নিয়ে যেতে হবে না, হবে না? কি বলছেন তোরা বলুন? জান্নাতে নিতে হবে না? হ্যাঁ, এক একজন জান্নাতি পুরুষ কটা করে হুর পাবে জোরে বলুন? কথা বলো না, কটা? ৭০টি। জোরে বলুন কয়টি? এক একটি জান্নাতি পুরুষ ৭০টি করে হুর পাবে। আর বিবিরা কি পাবে, মহিলারা কি পাবে শুনেলেন? সেই মহিলারা যদি নামাজি দিনদার পরোজগার হয়ে যায়, আর দেখবেন মেয়েরা মুরুরি করতে ভালোবাসে, বাসে না গো? এই মেয়েরা মুরুলি করতে ভালোবাসে না, বাসে না? আপনি ইনকাম করে নিয়েছে, মেয়েদেরকে যদি বলে দেখো তোমাকে মুরুলি করতে দিয়ে দিল, তুমি যা পারো তাই করো, বাবা খুশি, আপনাকে 14 বার করে চা খাওয়াবে। কি বুঝছেন আপনারা বলুন? আর ভালো মন্দ ঘুরি ঘুরি খাওয়াবে, খাও খাও খাও। আমি তো ওদিকে যাচ্ছি নিয়ে বাবা, ওদিকে গেলে আবার দেরি হয়ে যাবে। একে দিলে না বেনামিতে 500 টাকা। আল্লাহ একবার। ওয়াহিদা বাবা 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। ও মা বোনেরা দেখেন, ওয়াহিদা বাবা কেবলই 500 পেলাম। ও জননী, আমি তোমাদের জন্য দোয়া করবো মা, আমি তোমাদের জন্য বক্তব্য দেব। আল্লাহ নবী বলেছেন মেয়েরা 4টে কাজ করবে, আল্লাহ জান্নাতের 8 দরজা দিয়ে প্রবেশ করবে। পৃথিবীর কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কেউ তাদের কাটকে রাখতে পারবে না। মা গো, তোমাদের কেবল দরদি 1000, 2000, 5000, 500 করে টাকা আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দাও মা। দেখেন 6 নম্বরে 75 হয়েছে। আমি চেয়েছিলাম 10টা, কিন্তু বাকি কটা? জোর বল, কটা বাকি? আর 4টি। এতগুলা লোকের ভিতরে 4 জন আল্লাহর বান্দা 5টা করে 1000 টাকা ইনশাল্লাহ হবে না? কি গো ইনশাল্লাহ হবে না? হবে না? জোরে বলুন, জোরে বলুন। রওশননগরের মানুষ, ফরিদপুরের মানুষ, পাকুড়দিয়ারের মানুষ, আমি আল্লাহর বান্দা আপনাদেরকে বলবো আল্লাহ দিনের জন্য দেবেন। আল্লাহ দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আমার আল্লাহ বাড়িয়ে দেবে। ছাত্র গার্জেন হাসানো। আরে এই 4 জন ছেলে যে পাগড়ি পেল, তার মধ্যে একটা তো গার্জেন পেয়ে গেছে 2000, তো ওই আর 3টের গার্জেন আসেনি? ওই 3টে হাফেজ হলো, সেই গার্জেন গুলো কই? ওই গার্জেন গেলে আসেনি, মানে আইলেও হয়ে উঠবে না নাকি? হ্যাঁ, আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, সম্পদ বাড়িয়ে দিও। 7 নম্বর একটা কথা আপনাদেরকে বলি, বাবা আমরা জাহান্নামে কারা কারা যাবো একটু হাত তুলে দেখান তো দেখি। কই? কেউ তুলবে না। এ জাতে মাতাল হইলেও বুঝা যারে বোঝায় না রে, তারে বোঝায় কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে।
আলহামদুলিল্লাহ মাস্টার 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ তোর সম্পদ বাড়িয়ে দাও সোনা জান বিবি মা আমার সোনা জান বিবি মা গো পদ্মারানা সোনা ভান মা আমার পদ্মারানার কথা 500 টাকা পাঠিয়ে দিল মাদ্রাসা গড়িতে আরো জমা করি আমি সোনাবান মায়ের কারণ আল্লাহ দিও মাকে তুমি সুখের জীবন দুই মহিলা দেখো মৌলা কোথায় বসেছিল 500 করে কাদের দুজনেতে দিল আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ দুজনকে তুমি গো কখনো ভুলো না ও বাপ 5000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না 7 নম্বরে নাই এমন কোনো ভাগ্যবান হবে না জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আর একজন 5000 দেখি কি আছে হুজুর মহিলাদের পক্ষ থেকে এগুলো কই? টাকা পেয়েছে আর 21 খান সিমেন্ট সুবহানাল্লাহ এই যে আল্লাহ 22 বস্তা সিমেন্ট আমার মা বোনদের কাছ থেকে 22 বস্তা সিমেন্ট বাপের জন্য এবং মা বাপের জন্য দোয়া করতে বলেছেন আর দেখেন হাফ ব্যাগ টাকা এই 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 ভাই এই তুমি ব্যাগ নিয়ে আবার যাও যাও ইনশাআল্লাহ দিবে হামিদা বাবা বেওয়াস হামিদ নামে 1000 টাকা দিয়েছে মাশাআল্লাহ আমিন হামেদ দেখেন মা বোনের অনেকে দিয়েছে হামেদা বেও স্বামীর নামে 1000 টাকা আল্লাহুম্মা আমিন এই যাও আবার যাও আবার যাও এই ফিরোজা বিবি হরিভক্তপুরে ফিরোজা বিবি 500 টাকা বাকি কইছে আর তো কই কি নাম এই লালন শেখ কে গো কই লালন কুন্ডা নতবড় বাড়ি কই কুন্ডা আমি তো দেখতে পারো না কোনটা দাঁড়িয়েছে ওই ওই টুপি মাথায় দিয়ে ওইটা নাকি মুসাফা করো আচ্ছা নদাপাড়া বাড়ি তোমার এখানে যাও খেপা কথাকার তুমি 3000 টাকা দিয়েছো আর 2000 টাকা দিতে পারবে না পরে দেবা থামিয়ে দেবা বলে ইনশাল্লাহ বলো মাশাআল্লাহ লিখেন 5000 চলো বলি না তাকবীর আল্লাহ রবিয়ারা বান্দা লালন গো ছিল নদাপাড়া থেকে এসে 5000 দিল নগদের বাকি 3 মালে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো তুমি করি আমি করে গড়া বানায় আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না 7 নম্বর হয়ে গেল আমিনুল ইসলাম দেখো গরিব মানুষ ছিল এক হাত এই লিখেন শবকত মন্ডল 1 বস্তা সিমেন্ট লিখেন হরিভক্তপুর আল্লাহুম্মা আমিন এই দেখেন 1000 টাকা দিয়ে আল্লাহ তুমি আমি জানি ওটা মনে ইয়াসিন সাহেবের আব্বা যান ওই যখন উনি এর আগে দিল আবার দিল কি বুঝলেন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন ওই যে বাচ্চা ছেলেরা হাফেজ হইল তার দাদু আল্লাহুম্মা আমিন হাবা 7 নম্বর 5000 টাকা হইল তো আর 8 নম্বর একটা হবে না এ বাবজি জান্নাতের দরজা কয়টা জোরে বলুন কয়টা জান্নাতে যাবে কারা জান্নাতের দরজা খুলবে কাদের জন্য জান্নাতি হবে কারা জান্নাতে ভোগ করবে কারা এই বক্তব্য দেবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই 8 নম্বরের একজন দরদি ভাগ্যবান হবেন যারা 5000 টাকা এতে আবু সুফিয়ান একটা বাচ্চা 100 টাকা নগদ দিয়েছে আল্লাহুম্মা আমিন জোরে আল্লাহুম্মা আমিন আবার একটা কথা আপনাদেরকে শোনায় ওই যে ওপরে 2 তলা বিল্ডিং দেখতেছেন আপনারা দেখেছেন তো নাকি হ্যাঁ বাবজি 16টা জানালা লাগবে কটা গো 16টা জানালা লাগবে 3 তলা বিল্ডিং এর 16খানা জানালা প্রয়োজন আমি আপনাদের কাছে বলিবা এই মজলিসের ভিতরে 16টা আল্লাহর বান্দা হাত উঁচু করা যাবে না একটা করে জানালা কিনে দিবেন ইনশাল্লাহ করে দেবেন একটা করে জানালা ইনশাল্লাহ 16 জন দরদি একটা করে জানালা তৈরি করে দেবো ইনশাল্লাহ
কে আছে? দাম বেশি লয় বাবা, বেশি দাম নয়, জি অল্পর মধ্যে হয়ে যাবে। একটা একটা করে জানালা করে দেব 16 জনা, হবে না? নাই এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দ্বীনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক দাদি দিয়েছে দাদার জন্য 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বনিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলি বিপলে পানিতে পড়বে না বাবা। আমি আপনাদেরকে তো ইনশাল্লাহ কমিয়ে দিলাম, 10 থেকে 5 হলে 5 থেকে কমিয়ে দিয়ে আমি আপনাদের কাছে আরো কমিয়ে দিয়ে মাত্র 2 করে 1000 টাকা। মুসলমান গো, 2000 টাকা দিলে কমে যাবে না, 2000 টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, তাই 2000 2000 2000 2000 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। আল্লাহর কোরআনের খিদমতের জন্য কারা আছো? নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলেও আলহামদুলিল্লাহ। আমরা 2000 1000 করে টাকা দেব আল্লাহর কোরআনের খাতিরে, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ দ্বীনের খিদমতের জন্য। কে আছো বা হবে না বাপ? 2000 করে টাকা, 2000 ইনশাআল্লাহ। আমি দেখতে চাই এই মজলিসের ভিতরে ভাইয়েরা ভাইয়েরা মায়েরা বাপজিরা সোনারা আমার মায়েরা বোনেরা সকলকে মিলে বলবো 2 করে 1000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো 2000 করে টাকা দেওয়া যাবে না? 2000 করে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? 2000 1000 করে টাকা। একটা কথা আপনাদেরকে শোনায়, আল্লাহু আকবার। এই যে সামনে আসছে বাবজি, কি আসছে? মাহে রমজান, পবিত্র রমজান মাস আসছে। রমজান মাসে দেবেন, রমজান মাসে বরকত বেশি, রহমত বেশি রে বাবা। ওই মাসে 3টা দিন বিভক্ত। এক হলো বাবজি রহমত নাজার মাগফিরাতের মাস, ওই রহমতের মাস রমজানুল মুবারক মাস, অতি মূল্যবান মাস। সেই সময় আমার আল্লাহ দোয়া কবুল করে বেশি। তাই আমি বলবো ওই রমজান মাস আসছে, আপনারা 1000 2000 করে দিয়ে দেবেন বাবা। 30টা রমজান মাসে রোজা, ও মুসলমান সাহারি খাবো 30 দিন, রোজা করব 30টা, তারাবি পড়বো 30 দিন। ও মুসলমান, আল্লাহর কালামুল্লাহ কোরআন হলো 30 পারা। তাই 30টা আল্লাহর বান্দা 2000 1000 করে টাকা নগদ হোক আলহামদুলিল্লাহ, বাকি হোক আলহামদুলিল্লাহ, পরে দেবেন ইনশাল্লাহ। তাই একটা করে 1000 টাকা, 2000 করে টাকা। একটু আগে আসুন তো দেখি বাবজি, তাড়াতাড়ি করে দিন ইনশাল্লাহ। 30 জন, ওই দেখেন কি নাম, এই আসেন সাহেব। 2000 ইনাহার সরকার একটা জানালা, ইনাহার সরকার একটা জানালা। আর ওই দেখেন একজন 2000 টাকা দিল। ইনাহার সরকার লিখেন একটা জানালা 6000 টাকা খরচ। ইনাহার সরকার একখানা জানালা 6000 টাকা দাম। কি নাম? লিপন বাড়ি, তিনি 2500 টাকার দাতা। আল্লাহ রবিয়ানা বান্দা নিপুণ বাড়ি ছিল, এই 2500 টাকা দেখো নিপুণ বাড়ি দিল। বাবা আপনাদের এখান থেকে আল্লাহু আকবার, এই দেশের মুসলমানদেরকে বলবো, ও মায়েরা বোনেরা বাপজি আমার ভাইয়েরা, আমি হাতে করে নিয়ে দোয়া করব। বাপরে আমার ভাইয়েরা, 500 টাকার নোট আমি আপনাদের ভিতরে 50 খানা নগদ দেখতে চাই। আমি হাতে নিয়ে দোয়া করবো, মাত্র 50 খানা 500 টাকার নোট, তাতে 2000 5000 1000 করে টাকা, 500 করে দিয়ে টাকা আমি দেখতে চাই নগদ 50 খানা। বাড়ি হাসান আলী 2000 টাকা পাকড় দিয়ার বাড়ি। আল্লাহ রবিয়ারা বান্দা হাসান আলী ছিল, পাকড় দিয়ার থেকে 2000 টাকা দিল। এদিকে সব বাইকে চাবি পাওয়া গেছে, আমাকে দাও। এই যে এখানে টাকার বাইকের চাবি পাওয়া গেছে,
মোটর সাইকেলের যারই হোক 2000 টাকা দিব, দিলিয়ে দেবা নাকি? হ্যাঁ, শাহিদা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা শাহিদা গো দিয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে তুমি বরকত দাও। বেনামি 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট বেনামি লিখেন। এই যে এই 3 জনা বসে আছে, কেরামানার কাতিবিন, রোজ হাসরের দিন। এরা কেরামান কাতিবিল্লাহ। এই যে লিখছে যে 2 দিকে মাল আছে, দুজনের নাম কি জোরে বলুন? যারা লিখে তারা হয়তো কেরামান কাতিবিন নাকি? এই 3 জনা যারা এখানে লিখছে, লেখালেখি করছে, টাকা সার্চ করছে, এদেরকে মনে করছেন যে ছাড়বো আমি? সব টাকা লাগবে, ছাড় নাই। 3 জনারই টাকা লাগবে, হাসিলে হবে না, টাকা লাগবে সবাকে। 5000 করে 3 জনা ধরিয়েছে আমি। আল্লাহ, বাপজি আমার ভাইরা আসুন, 1000 2000 করে টাকা কি হবে না ইনশাল্লাহ? হবে না ইনশাল্লাহ? হবে না? 1000 2000 1000 2000 1000 2000 500 করে টাকা। একটু তাড়াতাড়ি করে বলি বাপজি, মোটেও বিলম্ব করব না, মোটেও দেরি করব না, আমি নেমে যাব বাপজি, ঝট করে আমি নেমে যাবো এক্ষুনি বাপজি। তাড়াতাড়ি করে বলুন, 200 500 1000 2000 1000 যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে আগে আসুন তো দেখি ইনশাল্লাহ। ঝটঝট করে আসুন তাড়াতাড়ি করে। 2000 1000 5000 500 200 100, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা সকলকে